আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টারের একটি কবিতা পাঠ ও বিশ্লেষণ করে শোনাবো। কবিতা সম্পর্কে তোমাদের একটু প্রাসঙ্গিক তথ্য জানিয়ে রাখি। কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আলোচ্য কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থে ঠাঁই পেয়েছে। নৈবেদ্য কাব্যগ্রন্থের ৭২ সংখ্যক কবিতা এটি। কবিতাটির নাম দেওয়া হয়েছে প্রার্থনা। তবে এই কবিতাটি ১৩৩৮ বঙ্গাব্দে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের স্বনির্বাচিত কবিতার সংকলন সঞ্চয়িতা গ্রন্থে। তবে সঞ্চয়িতা গ্রন্থে নৈবেদ্য থেকে ১৮টি কবিতা স্থান পায়, তবে প্রত্যেকটি কবিতাতেই নাম চিহ্নিত হতে দেখা যায়। আর এখানেই কবিতাটিকে প্রার্থনা নামে অভিহিত করা হয়েছিল। ১৯১৭ খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ নিজে এই কবিতাটি পাঠ করেন। এছাড়াও এই কবিতা সম্পর্কে আরও প্রাসঙ্গিক তথ্য তোমাদের জানাই যে রবীন্দ্রনাথ পরবর্তীকালে এই কবিতাটি ইংরেজিতে অনুবাদও করেন এবং ১৯১২তে লন্ডনের ইন্ডিয়ান সোসাইটি কর্তৃক প্রকাশিত গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদ সং অফারিংসে ৩৫ নম্বর কবিতা হিসাবে এটি স্থান পায়, ৩৫তম। আর এমনিতে যে সং অফারিংস কাব্যগ্রন্থ আছে সেখানে নৈবেদ্যর ১৫টি কবিতা স্থান পেয়েছিল। আলোচ্য কবিতার বিষয়বস্তু হিসাবে তোমাদের জানিয়ে রাখি, এই কবিতায় কবি যা বলতে চেয়েছেন, এই কবিতায় কবি ভারতবর্ষকে আকাঙ্ক্ষা করেছেন, এমন এক ভারতবর্ষ তিনি কল্পনা করেছেন যেখানে মানুষ থাকবে ভয়শূন্য চিত্তে, উন্নতশীল দেশবাসী কর্মসাধন করবে, আর যেখানে জ্ঞান চর্চার প্রেক্ষিত হবে বাধা বন্ধনহীন, মুক্ত চিন্তার বিস্তার ঘটবে সেখানে। সেই ভারতের অধিবাসীদের কাছে সুযোগ থাকবে স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার। গণ্ডিবদ্ধ জীবন চেতনার জটাজাল থেকে তারা বেরিয়ে আসার সাহস পাবে, সাহস দেখাবে তারা। ভারতীয়রা সেখানে হবেন প্রকৃতই কর্মবীর, অর্থাৎ বিবিধ কর্মের মাধ্যমে তারা নিজেদেরকে বিকশিত করার সুযোগ পাবে এবং দেশে দেশে দিশে দিশে তাদের কর্মধারা প্রসারিত হবে। বর্তমানে দেশবাসী যেন বিচার বিবেচনাহীন ও বিবেকহীন ভারতীয়তে পরিণত হয়েছে। আপন কর্মসাধনা ও জ্ঞান চর্চার বিকাশের মাধ্যমে ভারতীয়রা নিজেদেরকে সার্থক করে তুলবে। তুচ্ছ আচারের সংকীর্ণতা তাদের মনন তথা বিবেকের সুকুমার প্রবৃত্তিকে গ্রাস করবে না। প্রাচীন ভারতের শৌর্য বীর্য তথা বীরত্বের সাধনায় বর্তমান ভারতীয়রা হয়ে উঠবেন পৌরুষদীপ্ত, এমনই ভারতের আকাঙ্ক্ষা করেছেন কবি। কবির মতে পরম পুরুষ তথা পরমেশ্বর সর্বশক্তিমান, তাই তাঁর কাছে কবির বিনম্র প্রার্থনা তিনি যেন বদ্ধ চেতনায় আঘাত হেনে ভারতীয়দের চিন্তার জড়তা থেকে, জ্ঞান চর্চার সীমাবদ্ধতা থেকে মুক্ত করেন। কারণ পরমপিতা স্বয়ং সকল কর্ম চিন্তা ও আনন্দের নেতা বা হোতা, তাই তিনি মানসিক দুর্বলতা, ভীরুতার সাধনা বা সংকীর্ণতা থেকে ভারত তথা ভারতবাসীকে মুক্ত করে ভারতকে স্বর্গসুখ প্রদানকারী দেশে পরিণত করবেন। এবার কবিতাটি শোনো তোমরা। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কোন পাঠ্যাংশের ভিডিও তোমরা পেতে চাও তোমরা কমেন্টে জানিও, আর কে কোথা থেকে দেখছো বা তোমরা তোমাদের স্কুলের নামও কমেন্ট বক্সে লিখে রাখতে পারো। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত। অর্থাৎ তিনি বলতে চাইছেন চিত্ত যেথা ভয় শূন্য, অর্থাৎ মানুষ যেখানে নির্ভীকভাবে, ভয় শূন্য মানে নির্ভীকভাবে বেঁচে থাকবে, মানুষ মাথা উঁচু করে বাঁচবে, মুক্ত জ্ঞান অর্থাৎ স্বাধীন জ্ঞান চর্চা করবে, তারা স্বাধীনভাবে কারো অধীন হবে না। আর যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, অর্থাৎ যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, অর্থাৎ যেথা মানুষ সদা সত্য কথা বলে, হৃদয়ের উৎসমুখ থেকে সদা সত্য কথাই বাহির হয়। যেখানে মানুষের কর্মধারা দেশ ছাড়িয়ে বিদেশ পর্যন্ত, সর্বদিকে সর্বখানে মানুষের কর্মধারা প্রসারিত হবে, আর তা মানুষের কাছে নানাভাবে তাদের স্বার্থ চরিতার্থ করবে। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, অর্থাৎ তুচ্ছ আচার বিচার মানুষের স্বাভাবিক বিচার বুদ্ধিকে যেখানে গ্রাস করে ফেলে, তেমন এক দেশ যেখানে গ্রাস করবে না। যেটা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, অর্থাৎ তুচ্ছ আচার বিচার মানুষের বা মরুবালু রাশির মতো মানুষের বিচার বুদ্ধিকে গ্রাস করে ফেলে, তেমন তিনি চাইছেন না। পৌরুষেরে করেনি শতধা, পৌরুষ যেখানে শতধারায় বিভক্ত হয়নি। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, অর্থাৎ ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিমান, তিনি আমাদের কাছে, আমরা যদি কেউ অন্যায় করি তিনি আমাদের চূড়ান্তভাবে শাস্তি দিতে পারবেন। ঈশ্বরকে সর্বশক্তিমান হিসেবে কল্পনা করা হয়েছে। আমরা অন্যায় করলে তিনি আমাদের নিজের হাতে শাস্তি দেবেন, সাজা দেবেন। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত, অর্থাৎ ভারতবর্ষকে তেমনই এক স্বর্গে পরিণত করতে চান কবি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।